দুর্ঘটনা ঘটার অন্যতম একটা কারণ হলো গাড়িটার চাকা পাম্পসার্ট হয়েছে, আর পাম্পসার্ট হওয়ার পরে কিন্তু গাড়িটার গতি আর গাড়িটার নিয়ন্ত্রণ চালক যিনি আসলা তাই রাখতে পারছেন না, অর্থাৎ গাড়ির চাকাটা পাম্পসার্ট হওয়ার কারণে কিন্তু এই দুর্ঘটনা ঘটছে বলিয়া স্থানীয় অনেক মানুষ এই মুহূর্তে জানাইছেন। প্রিয় দর্শকবৃন্দ, তো গাড়িটা প্রচুর যে বিদেশ যাত্রী আসলা যারা আসলা তারা কিন্তু অনেকটা গুরুতর আহত হয়েছেন। আপনারা উদ্ধার করছেন নি? তো আমরা জানতাম যে আসলে আমরা যে জায়গাতে আছি খানাইঘাটর কোন জায়গাতে আছি? ইউনিয়ন কমপ্লেক্সের পশ্চিম পাশে গাড়িটা মনে হয় আপনার ওই যে পশ্চিম পাশে একটা গাছ আছে, এখানে একটা ছোট কালপাট আছে, এই কালপাটের পাশে আপনার গাড়িটা ধাক্কা খাইয়া ঘুরিয়ে এখানে আইয়া পড়ছে। বুঝছেন, এই দেখেন আমার এখানে এখনো রক্ত লাগাই আছে, মানুষ উদ্ধার করিয়ে আপনার ইয়ে করছি আমরা সতুল বাজারে আর ডাক্তারের কাছে নিয়ে পাঠাইছি। আর বাকি লোকে মানুষ তেমন গুরুতর আহত হয়েছে না, আল্লাহ বাঁচাইছে সব মানুষের। বলছে কোনো মানুষ আশা করি আশঙ্কাজনক অবস্থায় নাই, সবই মোটামুটি ইয়াতে আছে। আপনার এরা আছে, এদেরকে আমি এখন মানুষের জিজ্ঞাসা করছি এখান থেকে গাড়ি থেকে বাইর করার সময় যে ভাই আপনার বাড়ি কোন জায়গায়? উনি বলছে ২ নম্বর লক্ষ্মী প্রসাদ ইউনিয়নে উনাদের বাড়ি। তো ওনারা এখন বিদেশ থেকে উনাদের এখন আত্মীয় আসছে, উনারে আপনারা রিসিভ করে উনারে নিয়ে বাড়িতে যাবে। আরে মালিকের নাম্বারও আছে, আমরা নাম্বারটাও সংগ্রহ করছি, মালিককেও ফোন দিছি, ড্রাইভারের ভাই উনারও আমরা ফোন দিছি, যোগাযোগ করছি, উনি আসছে এই নাম্বার। রাস্তা কই আর গাড়িটা যে পড়ছে কই যায় আল্লাহ পাকে হেফাজত করছেন। ওই যে একটা ধান ক্ষেত দেখতে পারা প্রিয় দর্শকবৃন্দ, ও দুকা ধান ক্ষেতের মাঝে পড়ছে, ও যে ধান ক্ষেত দেখতে পাইরা ও দুকা ও ধান ক্ষেতের মাঝে গাড়িটা পড়ছে এবং গাড়িটা কিন্তু একেবারেই ভেঙে অর্থাৎ এই গাড়িটার যে কি বর্তমান পরিস্থিতি কেমন আছে দেখতে পারার আমরা আছি কেন আপনার লগে, আর কি পরিমাণ মানুষের দুঃখ আসলে যে এখন থেকে প্রায় 15 মিনিট আগে এই দুর্ঘটনা ঘটছে স্থানীয় মানুষজন জানাই যায় কেন। আর আমরা ঠিক ওই সময় আমরাও কিন্তু আজকে আসলাম খানাইঘাটর বীরদল পুরানপুর যে গ্রামটা আছিল যে শিশু মুন্তাহার যে একটা লইছি মরদেহ সে জানাজাত আসলাম, আর এখান থেকে যাওয়ার পথে কিন্তু আমরা দেখতাম প্রিয় দর্শক বিন্দু আপনারা দেখার চেষ্টা করাম। তো দেখ আসলে গাড়িটা কতটুকু বড় দুর্ঘটনার শিকার হয়েছে গাড়িটা, যারা আসলে আসলে দোয়া করবা আসলে আর গাড়িতে কিন্তু বিদেশের যাত্রী আসলা, তো এই গাড়ির মাঝে কিন্তু বিদেশের যাত্রী এমনটাই আমরা জানতাম পারছিলাম। তো যারা দেখতাম আমরা লগে আছেন ও দোকা গাড়ির অবস্থা অর্থাৎ যে বর্তমান পরিস্থিতি আছে গাড়ির কতটুকু কোন পরিস্থিতিতে গাড়িটা আছে আর কোন অবস্থানে আছে, আর আমরা অবস্থা করছি খানাইঘাট উপজেলার এই জায়গাটার নাম কি তা ভাই? সতুল বাজার, সতুল বাজার মুন্সির ফুল যেটা করা, এই মুন্সির ফুল যে ব্রিজ যেটা আছে এই ব্রিজের ঠিক পাশেই কিন্তু আমরা অবস্থান করছি। আর এই জায়গা কিন্তু দুর্ঘটনা ঘটছে 30 মিনিট আগে এই যে দুর্ঘটনা ঘটছে, আর এই বিষয়ে কিন্তু আপনারা আমরা জানার চেষ্টা করছিলাম যারা আমরা লগে আসল ও অবস্থা দেখি সিটকিয়া গাড়িটা, অর্থাৎ কিভাবে গাড়িটা পড়লো, গাড়িটা পড়ছে কিভাবে এখান কেউ কিন্তু হইতে পারে না, গাড়িটা পড়ছে কিভাবে আপনারা জানেননি? এই গাড়িটা ব্রিজের পাশে একটা গাছ আছে, গাছের লগে বাড়ি খাইয়া গাড়িটা অনেকে করে যে ঘুরি ঘুরি পড়ছে। ও দেখতে পারা খানাইঘাট টু সিলেট যে দরবস যে সরস একটা পাকা রাস্তা, এই রাস্তাটা দেখতে পাইরা। আর এই রাস্তা থেকে কিন্তু গাড়িটা পড়ছে যে জায়গা থেকে আমরা যদি কই আপনারে যে ওই যে সামনে একটা গাছ দেখতে পাইরা, আমরা ক্যামেরার সামনে একটা গাছ দেখরা, ও গাছটা কিয়া গাছের লগে বাড়ি খাইছে গাড়িটা। প্রত্যক্ষদর্শী যারা আসলে কেন তারা কইরা যে গাছের লগে বাড়ি খাইছে, বাড়ি খাইয়া গাড়িটা ঘুরি ঘুরি আইয়া গাড়িটা রাস্তাতে যে ধান খেত আছে জমিন, ও জমিনের মাঝে পড়ছে। তো ইতিমধ্যেই কিন্তু রাস্তার অন্যান্য যানবাহন ওইখানে কিন্তু প্রচন্ড যানবাহন আইছে, আরো আছে এছাড়া এলাকাবাসী আইছে। আর ও দৌকা মানে কতটুকু যে দুর্ঘটনা ঘটছে, কতটুকু দুর্ঘটনা ঘটছে আমরা দেখার চেষ্টা করি। আর ও দৌকা রাস্তা গ্লাস রাস্তায় কিন্তু গ্লাস ভরা আছে এবং এই যে গাড়িটা কিন্তু একেবারেই যে ক্ষেতর জমিন ও দৌকা যারা আমরা লগা আছেন আমরা দেখার চেষ্টা করি। আর জানি না কতটুকু আপনারা দেখতে পারা এত হইলেও রাইত খাল, তারপর আমরা চেষ্টা করি আর আপনারা দেখাইবার লাগিয়া বিদেশের যাত্রী আসলা
এবং যাত্রীরাও আহত হয়েছেন এবং যে গাড়ির চালক তাইনও কিন্তু আহত হয়েছেন এবং যে গাছটার সাথে ধাক্কা খাইছে ও দৌকা সেই গাছটা আমরা দেখানোর চেষ্টা করি। যে গাছটার সাথে ধাক্কা খাইছে এই গাছটা আমরা দেখানোর চেষ্টা করলাম যে ও যে গাছটা দেখতারা ও দৌকা গাড়ির চাকাটা পাম্পসার্ড হয়েছে, গাড়ির চাকাটা পাম্পসার্ড হয়েছে যে ব্রিজের ওই যে ছোট্ট একটা ফুল দেখতে পাইরা ও ফুলের অন্য আর ও দোকা বাড়ি খাইছে, ও জায়গার মাঝে বাড়ি খাইয়া ও যে এই জায়গাত বাড়ি খাইছে ছোট্ট একটা সরু ফুল আর এই জায়গাত বাড়ি খাইয়া এই যে পাশে বাম পাশে যে বিশাল বড় একটা রেন্টি গাছ আছে আর ঠিক এই রেন্টি গাছর সাইড পাশে কি পরিমাণ যে পাম্পসার্ড হওয়ার কারণে গাড়িটার ব্যালেন্স রাখা সম্ভব হয়েছে না সেটা আমরা দেখার চেষ্টা করি। আর ও দৌকা যে এই যে গাছটা কিন্তু আমরা দেখতাম পারলাম যে বিশাল বড় একটা রেন্টি গাছ, কিন্তু এই রেন্টি গাছটাও কিন্তু দেখবা একবারে খাল বাকল গিয়া যে মূল যে কাঠ পর্যন্ত বাড়ি খাইছে, অর্থাৎ যে গাড়ির চাকাটার পাম্পসার্ড হওয়ার কারণে যে ব্যালেন্স রাখতে না পারাই গিয়া কিন্তু এই জায়গাটাকে প্রায় আনুমানিক 50 মিটার দূরই কিন্তু গাড়িটা কিন্তু এখানে ঘুরি গেছে গিয়া গাড়িটা কিন্তু ফরসে গিয়া ক্ষেতর জমিন। তো এমনটা জানাইছে স্থানীয় মানুষজনের। প্রিয় দর্শকবৃন্দ, তো আমরা আছি আপনার লগে এখন পর্যন্ত এই জায়গাত আর যেখান থেকে যারা আমরা লগে আসুন আল্লাহ পাকে সবাই নিরাপদে রাখতা, সবাই হেফাজত অর্থাৎ দোয়া করবা যে যেখান থেকে আমরা লগে আসুন। আর ইতিমধ্যে গাড়ি উদ্ধারের কাজ চলে।